গুড মর্নিং, সুপ্রভাত। সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তবে এই দেখো, কেমন আছো জিজ্ঞেস করা মানেই না প্রচণ্ড গরম, এত গরম সত্যি মানে পারা যাচ্ছে না। সেই সকালবেলা তুমি যত সকালেই ঘুম থেকে ওঠো দেখবে উঠে থেকে একটা প্রচণ্ড ভ্যাপসা গরম, রাস্তায় তাকালে অসম্ভব রোদ, চড়া রোদ। মানে কবে যে এই গরম কমবে তবে একটু শান্তি পাবো গো। একজন তোমরা জিজ্ঞাসা করেছিলে আমার ওয়াশিং মেশিনটা কিসের। দেখো, আমার ওয়াশিং মেশিনটা হচ্ছে স্যামসাংয়ের। তো এখন আগে মেশিনটা চালিয়ে দিলাম, আর রাস্তাঘাটের অবস্থা দেখো, মানে জনমনস্বী নেই, এত রোদ, এই সকাল থেকে এত রোদ। এই বসালাম পুদিনা, কি ভালো পুদিনাগুলো না, একদম ফ্রেশ। পালং শাক, এ বাবা, যেমন পুদিনাটা ভালো তেমন পালংটা বাজে। বলছি যেমন পুদিনাটা ভালো তেমনই পালং শাকটা বাজে। ধনে পাতাটাও ভালো। ঝিমা ছেড়ে দাও, আমি রান্না করছি গো, তোমার কষ্ট হবে, তুমি এইগুলোর ব্যবস্থা করে দেবে। তো চলো আজ একটা নতুন জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে আগারো এলিট স্যালাড স্পিনার। এটার 5 লিটারের ক্যাপাসিটি, আর দেখতে দেখো কি সুন্দর মিষ্টি দেখতে, কালারটাও খুব সুন্দর, একদম গ্রিন, হালকা গ্রিন কালার। এটা হচ্ছে স্যালাড স্পিনার, দেখো এরকম থাকে। এটা হচ্ছে তোমার ভেজিটেবলস ক্লিন করতে পারবে, তারপরে পেস্টিসাইড মানে এখন সার দেওয়া, ওষুধ দেওয়া ভেজিটেবলসকে বেশিক্ষণ জলে ভিজিয়ে রেখে তারপরে কিন্তু পুরো জলটা ঝরিয়ে ফেলতে পারবে। এটা বিপিএ ফ্রি ফুড গ্রেড প্লাস্টিক। আর দেখো এখানে ড্রেনেজ সিস্টেমও করা আছে, উল্টো দিকে স্টপ বাটন। এই যে আমার আজকে ভীষণ কাজের চাপ আছে বলে, ভিডিওর চাপ আছে বলে ঝুমা বললো চলো বৌদি তোমাকে আমি ডিমের ডালনাটা আগে করে দিচ্ছি আজকে। ও আজকে রান্নাটা করে দিচ্ছে ডিমটা, কেননা ডিমটা করে দিলে মানির খাওয়াটা হয়ে যাবে, আর কোনো চিন্তা নেই। তারপরে আমি যা করি করবো রাত্রের দিকে ও ব্যবস্থা করে দিয়ে যাচ্ছে, আর সেই জন্য আমি একটুখানি ভিডিওর কাজগুলোই বেশি আজকে করছি। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি এই দেখো এই স্যালাড স্পিনারটা। এটা ভীষণই সুন্দর দেখতে, প্রথম তো দেখতে খুব সুন্দর, দেখো আগারো কোম্পানির এটা। তো ধনে পাতা দেখবে ধুয়ে রাখলেই কিন্তু ফ্রিজে সেটা পচে যায়। তো এই দেখো স্যালাড স্পিনারটাতে আমি ধনে পাতাটা আগে ভালো করে জলে ধুয়ে তারপরে এটাতে দিয়ে এত সুন্দরভাবে জল ঝরে যাবে। আর ওটা স্টপ বাটন থাকে, দেখো তুমি যদি ঘোরাতে ঘোরাতে স্টপ টিপলেই থেমে যাবে। আর এই দেখো ঠিক যেরকম ওয়াশিং মেশিনের যে টেকনোলজি, সেই টেকনোলজিতে সুন্দরভাবে কিন্তু এই ধনে পাতার থেকে এক্সেস জলটা পুরো ঝরে গেল এবং ধনে পাতাটা একদম ড্রাই হয়ে গেল। এইভাবে তুমি টমেটো, কাঁচা লঙ্কা, পালং শাক, যে কোনো জিনিস ভেজিটেবলস ধুতে পারবে। এইগুলো সমস্ত জল ঝরে শুকনো হয়ে গেছে, আর এক্সট্রা জলটা দেখো এখানে বেরিয়ে এসছে, দেখেছো? ঝুমাও দেখছি মন দিয়ে, এরপরে ঝুমা করবে। হলো, এইবারে আমি করব ওই পালং শাকটা ধোয়ার পর ঠিক এইভাবে শাক, কাঁচা লঙ্কাও করা যাবে, বলো কাঁচা লঙ্কাও এইভাবে শুকিয়ে নিয়ে রাখা যাবে। এবার ঝুমা একে বিছানা পেতে কৌটোয় শুইয়ে রাখবে।
তো দেখো জিনিসটা কিন্তু সত্যিই খুব কাজের, আমার তো খুব ভালো লেগেছে। আজ আমি সারাদিনই এটা তোমাদের বিভিন্ন রকমভাবে ইউজ করে দেখিয়ে দেবো, আর তো লিঙ্কটাও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, একবার চেক করে নিও। তো আমি আজকে তোমাদের সাথে কিছু কথা একটু আলোচনা করতে চাই। দেখো আমার চ্যানেলে, দেখো চ্যানেল মানেই তাতে পজিটিভ নেগেটিভ দুরকম কমেন্টসই আসবে। আমি সব সময় নেগেটিভিটিগুলোকে একদমই ইগনোর করি, কোনো রকম সেগুলো নিয়ে তোমাদের সাথে আমি কোনো রকম আলোচনা করি না। এবং তোমরা এটাও দেখে থাকবে কোনো রকম নেগেটিভ কিছু আমি বলি না। দেখো সুখ দুঃখ মানুষের জীবনে থাকে, মানুষের জীবনটাই হচ্ছে ভালো সময় খারাপ সময় সব কিছু নিয়ে। কিন্তু আমার মনে হয় আমি এই 10-15 মিনিট একটা ব্লগ বানাবো, তাতে আমি যদি আমার দুঃখ 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 বলি, তাতে তোমাদেরও দুঃখ লাগবে, মানে তোমাদেরও মনটা একটা নেগেটিভ ঢুকবে। জানো তো একটা মহাজনেদের কথা, কখনো মানে নেগেটিভ জিনিসটাকে বেশি শুনবে না, বেশি বলবে না, বেশি চর্চা করবে না, তাহলে সেই নেগেটিভিটি নেগেটিভ পাওয়ার তোমার নিজের মধ্যে ঢোকে। আমি সেই জন্য কোনো রকম নেগেটিভ কথাবার্তা আমার ব্লগে একদমই বলি না। ঝগড়াঝাঁটি, দেখো এরকম ভিউজ পাওয়ার জন্য অনেক রকম মানে টেকনিক, ঝগড়াঝাঁটি, এগুলো আমি কিছুই করি না। কিন্তু আজকের ব্যাপারটা আমি বলতে না বলে পারছি না। কিছু কিছু দর্শক এমন এমন কমেন্টস করছে, অনেক দিন ধরে করছে লাগাতার একই কথা একই কথা, সেগুলো শুনতে না ভালো লাগে না, এবার সহ্যের সীমা ছাড়িয়ে যায়। দেখো আমাকে তোমরা যা ইচ্ছে বলতে পারো, আমাকে এমনও বলেছে তুমি মরে যাওয়া উচিত, তুমি কেন বেঁচে আছো, আমি তোমাদেরকে দেখাবো সবকটা কমেন্টসই আমি দেখাবো। সেগুলো আমি একদমই ইগনোর করি, যে বলুক ঠিক আছে বলুক। কিন্তু যখন সন্তানকে নিয়ে কেউ কিছু বলে না, তখন দেখবে আর সহ্য করা যায় না। মানে তাছাড়া যেগুলো, তাও অনেক কিছু আমি ইগনোর করি। যেমন জিম্মাকে অনেকেই বলে, দেখো যে জিম্মা নাকি অতিরিক্ত পাকা, সে কেন এত সাজগোজ করে, সে কেন এত মেকআপ করে। দেখো বাচ্চা যখন নাচ করে সেই সময় কিন্তু মেকআপ করে, সব সময় কিন্তু জিম্মা মেকআপ করে না। আর দেখো আমাদের যুগের সঙ্গে তুলনা করলে তো চলবে না। আমি যখন ক্লাস 8-এ পড়তাম তখন হয়তো এত জিনিসই ছিল না, তাই না বলো, এত রকম কিছু হাতের কাছে ছিলও না। তা জিম্মার হাতের কাছে আছে, সে ইউজ করতে পারে। আর আমি সত্যি কথা বলতে পারিও না অত ভালো মেকআপ করতে, কিন্তু ও পারে, ও একটু একটু করে যখন সময় পায়, যখন বিয়ে বাড়ি যাবার হয়, যখন কোনো কিছু হয়। কিন্তু তাছাড়া তো হয় না। তারপরে তোমরা আমাকে অনেকে, মানে একজন মানুষ তো রোজই প্রায় বলছে তুমি মেয়েটাকে ইউজ করো, তার লাইফটা তুমি বরবাদ করে দিচ্ছ, তুমি কেন ওকে ব্লগে ইনক্লুড করো, কেন তুমি ব্লগে দেখাও। আচ্ছা দেখো এটা হচ্ছে আমার লাইফস্টাইল ব্লগিং চ্যানেল, ঠিক আছে। তুমি বলছো তুমি তোমার নিজের ফায়দার জন্যে মেয়েকে ইউজ করো, মেয়েকে ব্লগে দেখাও, তুমি মতলবী মা। আমার হচ্ছে এটা লাইফস্টাইল ব্লগিং চ্যানেল। এখানে আমার ছেলে মেয়ে, আমার মানে বাড়িতে যারা থাকে, মানুষের স্বামী স্ত্রী ছেলে মেয়ে শ্বশুর শাশুড়ি, এই নিয়ে সংসার, তাদের প্রত্যেককেই অল্প বিস্তর প্রত্যেক ব্লগারই দেখায়, তাই তো। তাহলে আমি কি দেখাবো? আমি সারাদিন আমি নিজেই খাচ্ছি, নিজেই নাচছি, নিজেই সবকিছু করছি। আমার মেয়ে স্কুলে গেল, আমার মেয়েকে কি টিফিন দিলাম, আমার মেয়েটাকে কি আমি খাওয়াই, কোনটা খাওয়ালে আমার মনে হয় ভালো, এগুলো দেখতে তো তোমরাও ভালোবাসো বলো। আমি সেই জন্য দেখাই। তা বলে মোটেও নয় যে ওকে আমি ইউজ করছি পয়সা রোজগারের জন্য। আমার আরো দুটো চ্যানেল আছে, তোমরা জানো কিনা জানি না। আর তাতে না আমার এই চ্যানেলের থেকেও কিন্তু বেশি সাবস্ক্রাইবার, অনেক হিউজ ভিউ, অনেক বেশি ভিউ। আমার এখানে হয়তো 2,20,000 সাবস্ক্রাইবার, সেখানে আমার 5 লাখ 5.5 লাখের ওপর সাবস্ক্রাইবার, আর সেখানে ভিউজও অনেক বেশি, তার কাজও অনেক বেশি। কিন্তু এটা আমি ভালোবেসে করি। তোমরা নিশ্চয়ই যারা দেখো তারা তো বুঝতেই পারো যে আমি কিন্তু এই চ্যানেলটা শুধুমাত্র ভালোবেসে করি। আর আমার ঘরে যারা আছে আমি তাদেরকে দেখাতে বাধ্য না। তো এই ধরনের কমেন্টস করো না। কখনোই কোনো মা কিন্তু মেয়েকে দিয়ে রোজগার করাতে চায় না নিজের স্বার্থে। এটা তো ও ভালোবাসে, যে ওর বই খাতা তোমরা দেখতে চাও, ও কি স্টোরি বুক কিনলো তোমরা দেখতে চাও, ওর কি ড্রেস হলো, আমার ড্রেস দেখতে চাও তো ওর ড্রেস দেখতে চাও, তো আমি কেন দেখাবো না? তোমরা তো ভালোবাসো না ওকে। আর প্রচুর মানুষ, তবে জিম্মাকে ভীষণ ভালোবাসো তোমরা, সেটা কিন্তু মানে হয়তো বলে শেষ করতে পারবো না। তবে এই কয়েকটা মানে কমেন্টস না আমাকে এই ইদানিং করে খুবই বিচলিত করছে, ভালো লাগছে না জানো। তার ছেলে মেয়ের নামে, সন্তানের নামে শুনতে তো মানুষের ভালো লাগে না। দেখো এত বড় কমেন্টস করে, দেখা যাচ্ছে না হয়তো, এত বড় কমেন্টস করে বলেছো যে জিম্মা প্রচুর পাকা,
কি বলবো, পড়াশোনা তো মনে হয় করেই না, সারাক্ষণ ভিডিও করে, মুখে এইটা মাখছে সেটা মাখছে, হ্যাঁ, ওর যা অঙ্গভঙ্গি, মানে এই সমস্ত কথাবার্তা। তা এই জন্য বলছি এইগুলো করো না, কারণ আমারও এগুলো এই সবসময় এরকম বাচ্চার নামে শুনতে তো ভালো লাগে না। তবে সবাইকে আমার যারা আমাকে ভীষণ ভালোবাসো আমি জানি, অনেকের আমি তো নাম বলতে পারি না, কারণ আমার সত্যি বলছি নামগুলো মনে থাকে না। তো এটাই বলার ছিল। ঠিক আছে, চলো ভিডিওটা কন্টিনিউ করি। চলো, আজকে আমাদের রান্না হচ্ছে একদম সিম্পল ডিমের ঝোল আর ভাত। আর এইটাতে হচ্ছে মটর সিদ্ধ করেছি, সেটা মটরটা একটু ঘুগনি মতন করব, ওটা আমি পরে করব। আর পালং শাক এনেছি, পনির এনেছি, ওটা করব পালক পনির। আচ্ছা, পনিরটা কোথায় গেল? এই যে পালক পনির করব। আর পুদিনাটা এনেছি কারণ আমি আর ঝুমা এখন আইস টি খাবো। তো চলো। জানো, কালকে যখন স্কুল থেকে জিম্মাকে নিয়ে ফিরছিলাম, জিম্মা যেমন স্কুল থেকে নেমে বায়না করে, মা একটু মিয়া অমরে নিয়ে চলো। তো মিয়া অমরে গিয়ে দেখলাম ফাদার্স ডের কেক রয়েছে। তা আমার কন্যাটিও তো সঙ্গে সঙ্গে বলল যে মা ফাদার্স ডের কেক কিনতে হবে। তা আমি তো কিনে দিইনি। তার কারণ হচ্ছে, জানো তো, এই ফাদার্স ডে বা মাদার্স ডেটা আমি খুব একটা সাপোর্ট করি না। হয়তো তো অনেকেই সাপোর্ট করে, বাট আমি একদমই সাপোর্ট করি না। তার কারণ হচ্ছে, দেখো, বাবা মার জন্যে কি কোনো দিন নির্দিষ্ট হয় বলো তো? আমার তো মনে হয় এভরিডে ইজ ফাদার ডে, এভরিডে ইজ মাদার্স ডে, তাই না? বলো কেমন? খুব ভালো, দারুণ দারুণ না? এটা হচ্ছে আইস টি। চলো এটাই আগে খাই, পাগল হয়ে যাচ্ছি। গরমে ডিমের ঝোলটা হয়ে যাক আগে, তারপরে অন্যান্য রান্না হবে। রান্না বলতে ওই পালক পনির হবে, আর ধনেপাতা দেবে, হ্যাঁ, এতে ডিমের ডালনাতে ধনেপাতা। আর আমি এই পুদিনাগুলোর আগে ব্যবস্থা করব। পুদিনা পাতাগুলোকে না একটু বসাবো একটা এতে। ঝুমা, এইগুলো কি বলতো? এইগুলো কি একটা জেনারেল নলেজ দেখছি ঝুমার। কি একটা ফল, বলো তোমরা কে কে জানো এইগুলো, তারপরে আমি ভিডিও শেষে বলে দেবো এগুলো কি ফল। আচ্ছা বলেই, এটা বট ফলের মতো। না না, এইগুলো আমরা ছোটবেলায় কত যে কুড়িয়ে কুড়িয়ে খেতাম। জাম, এগুলো ফলসা। ও ফলসা। ছোটবেলায় না আমাদের শ্বশুনায় একটা ফলসা গাছ ছিল, আর ভাই বোনরা মিলে ফলসা কুড়ি, আমি যে কি ভালোবাসতাম ফলসা খেতে। এখন অতটা খেতে ভালো লাগছে না, কিন্তু দেখতে পেয়েছি 50 টাকা দিয়ে এইটুকুনি কিনে এনেছি, জানো, শুধু ওই মানে ছোটবেলার ইয়াদে। চলো। আর ঝুমা বিছানা পেতে শুয়েছো ওকে? হ্যাঁ হ্যাঁ, এই তো। হ্যাঁ, এই দেখো ধনেপাতা ধুয়ে শুকিয়ে আর এই যে তলায় কাগজ পেতে দিয়ে দেওয়া হয়েছে। দেখা যাক কদিন থাকে। আর কাঁচা লঙ্কা এমন একটা জিনিস, দেখবে না ধুয়ে রাখাও যায় না, আর ধুয়ে রাখলেই সেটা পচে যায়। আর এখন আবার এই সময় একটা ভ্যাপসা গরম, এরপরে আবার বর্ষাকাল আসবে, তখন তো আরোই রাখতে পারবো না। কিন্তু যদি আমি এইভাবে একদম জল ঝরিয়ে ড্রাই করে নিয়ে রাখি না, তাহলে কিন্তু কোনো অসুবিধাই হবে না। এটা কিন্তু খুবই একটা কাজের জিনিস, জানো তো। এটার দেখো একদিকে স্টপ বাটন আছে, আর একদিকে ড্রেনের জন্য জায়গা আছে, মানে তুমি করতে করতেও জল ঝরিয়ে নিতে পারবে। তো তাই জন্য নতুন নিয়েছি বলে তোমাদের সাথে শেয়ার করলাম। আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো। তো এখন কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে, রান্নাবান্না আমার কমপ্লিট, শুধু আমি রাতের রান্নাটা করব। লাঞ্চে তো বললাম ডিমের কারি আর ভাত। জিম্মা স্কুল থেকে এসে গেছে, ওকে দিয়ে দিলাম খেতে। ও ভাত খেয়েছে ডিমের ডালনা দিয়ে, তারপরে একটা কেক খেলো। আর এই দেখো এখন একটুখানি বিকেল আমি পালক পনিরটা রান্না করছি। পালক পনির রেসিপিটা শেয়ার করলাম না, কারণ পালক পনির তো তোমরা সবাই বানাও। তো দেখো এই ধনেপাতা আমি আজকে ফ্রেশ ধনেপাতা এনেছিলাম, তাই জন্য এটাকে এখানে ধনেপাতাটা দিলাম। গুড ইভিনিং। তো সন্ধেবেলা সুবীর অফিস থেকে ফেরার পথে নিয়ে এসছে ইডলি। মেয়ে ফোন করে বলে দিয়েছিল যে বাবা ইডলি আনবে, তো আজকে ইডলি নিয়ে এসছে। তা আমি ইডলি খাবো না, আমার ইডলির থেকেও দোসা বা সাম্বার বড়াটা খেতে বেশি ভালো লাগে। তো ওরা খাচ্ছে, জিম্মাই সার্ভ করছে, মানি খাবে, জিম্মা খাবে, সুবীর খাবে।
আমি খাবো না বললাম, কারণ আমি একটু আগে চাও খেয়েছি, আর চায়ের পরে ইডলিটা খেলে আমার অ্যাসিডিটিও হতে পারে। তো দেখো ওরা খেয়ে নিক ইডলি। তোমরা ইডলি খেতে কে কে ইডলি ভালোবাসো না ধোসা ভালোবাসো? আমি একটু ইডলি ধোসার মধ্যে ধোসাটাই বেশি ভালোবাসি, আর জিম্মা ইডলি ধোসাও ভালোবাসে, সবই ভালোবাসে সাউথ ইন্ডিয়ান, তবে ইডলিটা মনে হয় একটু বেশি ভালোবাসে। দুটো করেই দিয়েছি। তো চলো ডিনার টাইম বানাচ্ছি। আমি ওই পালক পনির তো দেখলে বানিয়ে রেখেছিলাম, নান বানাচ্ছি দেখো, বাটার নান। উফ, নান বানাচ্ছি বটে, কিন্তু এত কষ্ট হচ্ছে না, প্রচণ্ড গরম, মানে গুলগুল গুলগুল করে ঘামছি, এত ঘাম হচ্ছে, এত হিউমিডিটি। ঠাকুর কবে যে বৃষ্টি দেবে, মানে আমি তো শুধুই ঠাকুর ডাকছি যে কবে বৃষ্টি হবে, একটু ঠান্ডা হবে। তো সবার আগে জিম্মাকে সেঁকে দিচ্ছি দেখো দুটো বাটার নান। সিম্পল ওয়েতে করছি, পরে একদিন তোমাদের সাথে বাটার নানের রেসিপিটা আমি যদি বলো শেয়ার করে দেবো। তাছাড়া আমার চ্যানেলে কিন্তু শুরুর দিকে যখন চ্যানেল খুলেছিলাম বাটার নানের রেসিপি খুব ভালোভাবে দেওয়া আছে। তো চলো জিম্মাকে আগে খেতে দিয়ে দিই পালক পনির আর বাটার নান। তো এর সাথেই আজকের ভিডিওটা শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আজকের মতন টাটা।